নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও একটি গলব্লাডারের সমস্যা নিয়ে আমার কাছে পেশেন্ট এসেছিলেন এবং তাতে স্লাজ পাওয়া গেছিল। সেই স্লাজ আমরা মেডিসিন খাইয়ে আজকে 4 মাস বাদে ইউএসজি করে সেটাকে পুরোপুরি কমপ্লিট পেয়েছি। স্লাজ ওখানে আর নেই, আর তার সঙ্গে তার আগের যে ইউএসজি ছিল তাতে কিডনির মধ্যেও একটা পাথর ধরা পড়েছিল এবং গলব্লাডারের মধ্যে স্লাজ ধরা পড়েছিল। এই দুটোকে নিয়ে আমি ট্রিটমেন্ট স্টার্ট করি। 4 মাস ধরে আমরা ট্রিটমেন্ট করার পর আজকে ইউএসজি করে দেখা গেল না গলব্লাডারের কোনো সমস্যা আছে, নো ক্যালকুলাই, নো স্লাজ, ইজ ভেরি গুড। অ্যান্ড কিডনির মধ্যে যে স্টোনটা ছিল সেটাও আজকে আর নেই। আমরা শুনে নেব পেশেন্ট বাড়ি কোথায়। বীরভূম সিউড়ি। বীরভূম সিউড়ি। আপনি আমার কাছে ঠিকানা পেলেন কি করে? আমার এক রিলেটিভের কাছ থেকে আপনার ঠিকানা পাই। বেশ, আমরা ওষুধ দিয়েছিলাম। ফার্স্টে আপনার কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা ছিল গালব্লাডারে সিলেট ছিল আর কিডনিতে স্টোন। সে তো আমি বলে দিলাম, ইউএসজি রিপোর্টে এটা ছিল। আপনার সমস্যা কি কি ছিল? সিমটমস ছিল গলাতে কিছু আটকাচ্ছিল, তারপরে হজম হচ্ছিল না, চেস্ট পেন করছিল, এসব সমস্যা ছিল। চেস্ট পেন ছিল, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, পটি ক্লিয়ার না হওয়া, এই সমস্ত সমস্যাগুলো ছিল। মোটামুটি আমরা ওষুধ দেওয়ার কতদিনের মধ্যে এই ইনডাইজেশন, অ্যাসিডিটি প্রবলেমগুলো সলভ হতে শুরু হলো? ওষুধ খাওয়ার 2 মাস পর থেকে ইফেক্ট পড়তে শুরু হয়েছিল। বেশ, আপনাকে কিছু ডায়েট চার্ট দেওয়া হয়েছিল, ডায়েট যে তেল ব্যতীত কিভাবে খাওয়া চলে, ফলো করেছিলেন? হ্যাঁ, সম্পূর্ণভাবে ফলো করেছিলাম। আপনি কি এখন থেকে ঠিক করেছেন যে ওটাকে আবার ফলো না করে যেরকম আগের জায়গায় ছিল? না না না, আপনি যা দেখুন, যেটা প্রমোট করা সেটা আমরা করেছি, এবার ধরে রাখার দায়িত্ব আপনার। সুতরাং ডায়েটটা আপনাকে ধরে রাখলেই আপনি আর এই আগের জায়গায় ফেরত আসবে না, নাহলে আবার ওই জিনিস তৈরি হবে। তাহলে ডায়েটটা কিন্তু মেইন। যে বিনা তেলে খাবার খাওয়া শেখা, যে শিখে ফেলেছে, কষ্ট হয়, টেস্ট পাওয়া যায় না, কিন্তু যদি শেখা যায় তাহলে আগামী দিন যদি এভাবে চলে যায় তো লাইফে আর ডাক্তারের দরকার হয় না। তাহলে আমরা আজকে থেকে এইভাবেই চলবো। যেরকম আমরা আগে যেটা করেছিলাম, বিনা তেলে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম যে সারাদিনে খুব অল্প তেলে রান্নাটা হবে আর বাইরের খাবার টোটালি বন্ধ, এবং কিছু খাবার যার মধ্যে তেল রয়েছে, যেরকম ডিমের কুসুম, চিকেনের লেগ পিস, বড় মাছ, যে খাবারের মধ্যে তেল রয়েছে সেই খাবারগুলো বন্ধ, এবং তার অল্টারনেটিভ হিসেবে প্রোটিন দিতে হবে। মাশরুম খাওয়ানোর কথা বলা হয়েছে, সোয়া মিল্ক খাওয়ার কথা, দুধের প্রোডাক্ট বন্ধ করার কথা বলা হয়েছে, এবং দুধ বন্ধ করতে বলা হয়েছিল। তার কারণ দুধে যথেষ্টই ফ্যাট রয়েছে। তাহলে ফ্যাট ফুড বন্ধ করে আমরা মেডিসিন দিয়ে আজকে জিনিসটাকে কভার করতে পেরেছি। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। ইউ আর ফ্রি ফ্রম এনি টেনশন। হ্যাঁ। তো যাই হোক, আমরা আবারও এই ওষুধ ব্যবহার করেছিলাম, বেশ কিছু ওষুধ এখানে। তার মধ্যে কার্ডুয়াস বলে একটি ওষুধ খুব ভালো কাজ করেছে, আমি যেটা বুঝতে পারছি। কার্ডুয়াস মাদার টিনচার এখানে ভালো কাজ করেছে। পটেন্সির মধ্যে আইরিস ভার্স ভালো কাজ করেছে। এইভাবে ট্রিটমেন্ট করে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পেরেছি। এখানে ছিল গলব্লাডার স্লাজ, এখানে কিন্তু কোনো পাথর ছিল না। ডাক্তারবাবু দেখিয়েছিলেন তো আপনি আমার কাছে আসার আগে? হ্যাঁ, দেখিয়েছিলাম। তিনি সাজেশন কি দিয়েছিলেন? অপারেশন করতে বলেছিল। দেখো, একটা স্লাজ, সেটা যদি অপারেশন না করে যদি আমরা ওষুধে এইভাবে ঠিক করতে হয় তাহলে অর্গানটা তো বেঁচে গেল। আজকে যখন এভাবে একটা অল্টারনেটিভ ওয়ে আছে, আমরা তো আর গলব্লাডারে স্লাজের পেছনে পড়ে ওষুধ দিইনি। আমরা ওষুধ দিয়েছিলাম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এই যে সিমটমস দেখে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়েছিলাম। সেই ট্রিটমেন্টে কি হয়েছে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি চলে যাওয়ার সাথে সাথে ভেতরে গলব্লাডারের যে কন্ডিশনটা ছিল, অ্যাডভার্স সিচুয়েশনটা নর্মাল সিচুয়েশনে চলে এসেছে। মানে আমি দেখতে পাচ্ছি যে এইভাবেই আস্তে আস্তে সলভ হয়। ঠিক সেরকমই আমার মাথায় রাখা ছিল, বা আমরা ভেবে রেখেছিলাম যে এর সঙ্গে সঙ্গে আমরা কিডনির উপরেও কাজ করব, কিডনি স্টোনের উপরেও কাজ করব। প্যারালালি গল স্টোন এবং কিডনি স্টোন দুটোর উপরই কাজ করেছি, এবং দুটোতেই সলভ পেয়েছি একবারে। এটা আমাদের দারুণ একটা কেস, যেটা আমি সলভ করতে পেরেছি, এবং পেশেন্ট সিমটোমেটিক্যালি হেলদি আছে। এখন এই কেসটা সেরে গেছে, ধরা হবে। নমস্কার, ভালো থাকবেন।